আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু ভয়ঙ্কর আপডেট সংবাদ। শুরুতেই জানাবো ফিলিস্তিনে বন্দি দিবস, অবরুদ্ধ ভূখণ্ড, কারাবন্দী জাতি। গাজায় আধুনিক বিশ্বের একমাত্র অবরুদ্ধ ভূখণ্ড, যেখানে পৃথিবীর একমাত্র ভূখণ্ড দখলদার ইসরায়েলের রাষ্ট্র খেকো ছকের নিশানায় থাকা অসহায় ফিলিস্তিনি জাতি মানচিত্রের একটি অংশ। বিশ্ব ইতিহাসে যাদের আরেক নাম কারাবন্দী জাতি। বছরের পর বছর ধরে তারা ইসরায়েলের নির্মম নির্যাতন শিকার হয়ে আসছে ফিলিস্তিনিরা। কখনো অবরুদ্ধ, কখনো আবার বিনা দোষে ইসরায়েলের কারাগারে বন্দী। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই থেমে থেমে তাদের উপর চলছে অত্যাচার। এরপর জানাবো গাজায় ইসরায়েলের বর্বরতা, স্কুলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না। সমগ্র গাজা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকাটির খুব কম জায়গায় আছে যেখানে ইসরায়েল হামলা চালায়নি। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাট বাজার সব জায়গায় গুড়িয়ে দিয়েছে এবং ক্ষান্ত হয়নি নেতানিয়াহু। এবার স্কুলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না গাজাবাসীর। সেখানেও বোমা হামলা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় সব সময় সেনা উপস্থিত থাকবে বলছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় এর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজ বলেছেন তার সেনাবাহিনী সবসময় গাজা উপত্যকায় নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে। সেখানে ভবিষ্যতে যেন কোনো বিদ্রোহীরা আর মাথাছাড়া না দিতে পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে জানাবো এবার ইরান সফরে গেলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী। ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে তেহরানে পৌঁছেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। আজ তিনি তেহরানে পৌঁছেছেন। এবং সর্বশেষ জানাবো ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকার। ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে সম্প্রতি সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানো ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আমাদের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ফিলিস্তিনে বন্দি দিবস, অবরুদ্ধ ভূখণ্ড, কারাবন্দী জাতি। গাজা আধুনিক বিশ্বের একমাত্র অবরুদ্ধ ভূখণ্ড, দখলদার ইসরায়েলের রাষ্ট্রের খেকো ছকের নিশানায় থাকা অসহায় ফিলিস্তিনি মানচিত্রের একটি অংশ। বিশ্ব ইতিহাসে যাদের আরেক নাম কারাবন্দী জাতি। বছরের পর বছর ধরে ইসরায়েলের নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে ফিলিস্তিনিরা। কখনো অবরুদ্ধ, কখনো বিনা দোষে ইসরায়েলের কারাগারে বন্দী। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠাতার পর থেকেই থেমে থেমে চলছে এই অন্যায় অত্যাচার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাস যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করে। ইসরায়েলি থাবায় এবার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ত্রাণ সরবরাহ প্রতিনিয়ত ইসরায়েলের বাধা। এর ফলে সেখানে সাধারণ মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে। এরই মধ্যে ধরপাকড় আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যেখানে সেখানে পড়ছে ফিলিস্তিনিদের জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে নিজেদের আস্তানায়। তাদেরকে সেখানে নিয়ে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়েছে 2023 সাল থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনে বন্দীদের সংখ্যা দ্বিগুণ হয়ে 5250 জন থেকে বাড়িয়ে 10,000 হয়েছে। খবর আল জাজিরার। ফি বছর 17 এপ্রিল ফিলিস্তিনি বন্দীদের বিষয়গুলো আলোকপাত করা হয়। পুরো ফিলিস্তিন জুড়েই বন্দী দিবস পালিত হয় এই দিনে। 1974 সালের 17
এপ্রিল ইসরায়েলি কারাগার থেকে প্রথমবারের মতো মুক্তি পান মাহমুদ বকর হিজাজি নামের এক ফিলিস্তিনি বন্দী। এরপর থেকে প্রতিবছর এই দিনে ফিলিস্তিনি বন্দীকে সম্মান জানাতে ও ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পালিত হয় এই দিবসটি। বন্দীদের অধিকার সংস্থা আদ্দামির তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কারাগারে বন্দী রয়েছে 10,000 জন ফিলিস্তিনি। তাদেরকে বিনা দোষে এখনও ইসরায়েলি কারাগারে বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। গাজায় ইসরায়েলের বর্বরতা, স্কুলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না। সমগ্র গাজা উপত্যকা জুড়ে একের পর এক দখলদারি ইসরায়েলির হামলা বাদ যাচ্ছে না। সেখানে ঘরবাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট সবকিছু গুঁড়িয়ে দিয়েও ক্ষান্ত হচ্ছেনই নেতানিয়াহু। এবার নেতানিয়াহুর নতুন নিশানা হচ্ছে যারা অস্থায়ী তাঁবু গেড়ে মাঠে বন্দরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে তারা রাতে খোলা আকাশের নিচে যারা ঘুমিয়েছে তাদের উপরও এবার দখলদারি ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সেসব এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে গাজায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যারা স্কুল কিংবা হাসপাতালে আশ্রয় নিচ্ছে তাদের উপরও আকাশ থেকে গুলিবর্ষণ। এছাড়াও ইসরায়েলের দখলদারি বাহিনীর সেনারা সেখানে রাতের আধারে এসে তারা যেদিকে চোখ যায় সেদিকেই তাদের ইচ্ছামতো গুলি করে মানুষদেরকে হত্যা করছে। পৃথিবীর ইতিহাসে এমন নৃশংস ঘটনা এর আগে কখনোই ঘটেনি, যেখানে মাত্র 1 থেকে 1.5 বছরের ব্যবধানে সেখানে প্রায় 70 থেকে 80 হাজার মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে। এরপরও তাদের এই হত্যাযজ্ঞ থামছে না। তারা একের পর এক বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালিয়ে পুরো ফিলিস্তিনিকে নরকে পরিণত করেছে। কোনোভাবেই এই ইহুদিদের হত্যাযজ্ঞ থামছে না। ইহুদিরা কোনোভাবেই থামছে না। তাদের রক্ত পিপাসা কোনোভাবেই শেষ হচ্ছে না। পুরো বিশ্ব থেকে প্রতিদিনই আন্দোলন সংগ্রাম করা হচ্ছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু তারা তাদের এই মানুষ মারার খেলা বন্ধ করছে না। কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনীকে থামানো যাচ্ছে না। বিশেষ করে মুসলমানদের মধ্যে ইরান একটু আধটু বিভিন্ন মিলিশিয়া বাহিনী দিয়ে দখলদার ইসরায়েলিকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তাছাড়া বিশ্বের বেশিরভাগ মুসলিম কান্ট্রিগুলো এখনও নিশ্চুপ হয়ে বসে রয়েছে। তাদের কানে এখন আর ফিলিস্তিনিদের এই কান্না পৌঁছায় না। তারা এখন যার যার লাইফস্টাইল নিয়ে ব্যস্ত রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দেখা যায় প্রত্যেকটি দেশেই ইসরায়েলের দূতাবাস রয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, কিন্তু ফিলিস্তিনের গাজায় যে মানুষ মারা যাচ্ছে সে ব্যাপারে তাদের কোনো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড পুরো মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। গাজায় সবসময় সেনা উপস্থিতি থাকবে বলছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজ বলেছেন, সেনাবাহিনী সবসময় গাজা উপত্যকায় নিরাপত্তা অঞ্চলের দায়িত্ব পালন করবে। কখনো যদি যুদ্ধ শেষও হয়ে যায় তারপর ইসরায়েলের সেনা সে দেশে উপস্থিত থাকবে, কারণ তারা সেখানে একটি বাফার জোন অর্থাৎ ইসরায়েলিদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে। এই অঞ্চল জুড়ে হামাসের উপস্থিতি নিরুৎসাহী করা এবং হামাসকে চিরতরে নির্মূল করার জন্য ভবিষ্যতেও যদি গাজার সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয় তাহলেও তারা তাদের সেনাদেরকে গাজা উপত্যকা থেকে সরাবে না, অর্থাৎ সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যাবে দখলদার ইসরায়েলি বাহিনী। এভাবেই তারা আজ ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্তোস আজ এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন, আমরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আমাদের কোনো কার্যকলাপকে বাধাগ্রস্ত করার জন্য হামাসের যোদ্ধারা দায়ী, তাই সেখানে একটি চাউলের দানাও ঢুকতে দেয়া হবে না, যাতে করে হামাসের যোদ্ধারা সেখান থেকে সহায়তা পেতে পারে। তাই সর্বাত্মকভাবে গাজায় যে ধরনের অত্যাচার করা যায় সবকিছুই করতে তারা তৎপর হয়ে পড়েছে। ইরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে পৌঁছেছে সৌদির প্রতিরক্ষামন্ত্রী বিন সালমান। আজ তিনি তেহরানে পৌঁছেছেন। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক বার্তা সংস্থায় বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যেই ওমানের মাস্কোটে একটি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আবারও তারা দ্বিতীয় ধাপে ইতালির রোমে তারা আবারও একটি
আলোচনার আয়োজন করেছে। তবে এই আলোচনার আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানে সফরে গিয়েছে। উল্লেখ্য, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জন করতে দিতে চায় না মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। পাশাপাশি যুক্তরাষ্ট্র চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসুক। তাই বিভিন্ন আলোচনা করার জন্য সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানে সফরে গেছেন। আগামী শনিবার দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।